বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই চমৎকার আয়োজনের আয়োজক যারা BIIT, আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে আল মাহমুদকে নিয়ে এরকম একটি আয়োজন করবার জন্য। উপস্থিতি কম এটি কোনো বিষয় না, কারণ 1000 লোক থাকলেও আপনি তো একাই থাকতেন, 1000-এর মধ্যে আপনি একজনই থাকতেন, দুইজন হতেন না। আপনি আছেন বা আমি আছি, এটি আনন্দের। একই সময়ে এক জায়গায় থাকা এটি আনন্দের বটে। BIIT-কে ধন্যবাদ জানাচ্ছি। আনিস ভাই আছেন এখানে, আর জিলানি, আব্দুল কাদের জিলানি, স্মার্ট কণ্ঠ, বহু বছর পরে ওর কণ্ঠ শুনলাম ফোনে, তারপরে এখন বাস্তবে শুনছি। যাই হোক, অনেক স্মৃতির কথা বললেন আমার সাথে, আমি এখন মনে পড়লো, বলার পরে মনে পড়লো, আসলে ভুলে গেছিলাম। যাই হোক, খুব চমৎকার করে জসিম ভাই কথা বললেন, মোহাম্মদ জসিম উদ্দিন এবং ডক্টর রহমান হাবিব। আল মাহমুদের কবিতায় ধর্ম, দেশ এবং দ্রোহের যে বিষয়টি, শিরোনামটি, এই শিরোনামটা কে দিয়েছেন আমি জানি না, কিন্তু অসাধারণ এই সময়ের জন্য আমি মনে করি অসাধারণ বিষয়। ধর্ম এবং দেশ, এই দুটো বিষয় মানুষের কাছে মৌলিক প্রশ্ন। পৃথিবীতে যত যুদ্ধ বিগ্রহ হয়েছে এই দুটো কারণে বেশিরভাগ। আরেকটি কারণে হয়েছে নারী ঘটিত যুদ্ধ, বিশাল ব্যাপার হয়েছে। কিন্তু ধর্মের লড়াইটি পৃথিবীর আদি থেকে শুরু হয়েছে, হাবিল কাবিল থেকে শুরু হয়ে গেছে এটি, এবং পৃথিবীর শেষ মুহূর্ত পর্যন্ত এই যুদ্ধ চলতে থাকবে। ঠিক দেশের বিষয়টি আধুনিক বিশ্বে এসে, একটা সময় ছিল গোত্র শাসিত সরকার ছিল বা অঞ্চল শাসিত সরকার ছিল পৃথিবীতে। গোটা পৃথিবী, যেমন আমরা যদি নিকট অতীত বলতে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মুহূর্ত যদি আমরা ধরি, তখন পৃথিবী 3টি ভাগে ভাগ ছিল। একটি হলো রোম সাম্রাজ্য, আরেকটি পারস্য, আরেকটি হলো জাজিরা। তাদের সময়ের আধুনিকতা 2 ভাগে ভাগ ছিল, আর জাজিরা, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অঞ্চল, মধ্যপ্রাচ্য, এটি ছিল গোত্র শাসিত। এখানে কোনো সরকার ছিল না, কোনো সরকারকে তারা মান্য করতো না। আর পারস্যের সম্রাট ছিলেন অনুশীর্বান, রোমের সম্রাট ছিলেন জাস্টিনিয়ান। এই 2 জন সম্রাট তখন পৃথিবীকে শাসন করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময়ে অনুশীর্বান ছিলেন পারস্য সম্রাট, এবং আমরা এটি জানি যে রাসূলের জন্মের দিন যে খেলান ভেঙে পড়েছিল, অনুশীর্বানের খেলানি ভেঙে পড়েছিল। তো সেই থেকে আমরা মনে করি যে আধুনিক রাষ্ট্রের সূচনা হয়েছে ইসলামের মাধ্যমে, অর্থাৎ মদিনা রাষ্ট্র যখন হলো, এটি আধুনিক রাষ্ট্রের সূচনা হলো মদিনা দিয়ে। বিষয় হলো, ইসলাম কিন্তু নগর কেন্দ্রিক সভ্যতায় বিশ্বাস করে। নগর সভ্যতার জনকও কিন্তু ইসলাম, সেটি মদিনা দিয়ে আমরা বুঝি। এটি দীর্ঘ ইতিহাস, অন্য আলোচনা, কিন্তু বোঝার জন্য আমরা যেটুকু সংক্ষেপে বলবো সেটি হলো, ধর্ম কিভাবে এসেছে পৃথিবীতে বা কেন এসেছে, ধর্মের পারপাস কি ছিল। ধর্ম, এটি একটি বিরাট জিজ্ঞাসা। পৃথিবীর ইতিহাসে যত বিতর্ক হয়েছে যে বিষয়ে, যে কোনো বিষয়ে, সবচেয়ে বেশি বিতর্কের জায়গা হলো ধর্ম নিয়ে, এবং এটিও চলমান, বহমান, এটিও পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত চলতে থাকবে। ব্যক্তিতে একই ধর্মের মানুষ, কিন্তু তারও বিভিন্ন মত আছে। একটি ধর্ম, তারও বিভিন্ন মত আছে, পথ আছে। ধরুন ইসলামের কথা, এই মুহূর্তে আমরা যারা পৃথিবীতে এই মুহূর্তে আছি, গোটা বিশ্বের দিকে তাকালে ইসলামের যে নানা ধরনের গোত্র, নানা ধরনের মতবাদ, নানা ধরনের বিশ্বাস ইসলামকে কেন্দ্র করেই আছে। আবার মোটা দাগে সুন্নি, আহলে হাদিস, আহলে কোরআন, শিয়া আছে না, এরকম এই যে মতভেদ হচ্ছে, মতভাগ হচ্ছে, এটি কি কারণ?
মূলত ধর্মের যে প্রধান বিষয়গুলো, তার প্রধান বিষয়টি হলো সৃষ্টিকর্তাকে নিয়ে এবং সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস নিয়ে। দ্বিতীয় বিষয় হলো পৃথিবীতে মানুষ আসে, এই পৃথিবী কি শেষ মানুষের জীবনে, নাকি তারপরে কোনো জীবন আছে, এই একটি প্রশ্ন। তারপরের প্রশ্ন হলো, যদি পৃথিবী থেকে মানুষ চলে যায় এবং পৃথিবীর পরে কোনো জীবন থেকে থাকে, সেটি কেমন হবে, আর যদি না থাকে সেটি কেমন হবে। এই সব প্রশ্ন, এটিও মানব জাতির আদি থেকে উৎপত্তি হয়েছে। আদি থেকে এই প্রশ্নগুলো, এই জিজ্ঞাসাগুলো জেগেছিল মানুষের মধ্যে। প্রিয় বন্ধুরা, ইসলাম, ইহুদি এবং খ্রিস্টান, এই তিনটি ধর্ম পৃথিবীতে প্রভাবশালী, খুবই প্রভাবশালী। এই ধর্মগুলো আজকের যে আধুনিকতায় আমরা এসেছি, আধুনিক সভ্যতার কথা আমরা বলি, এখানে কি বিবর্তনটা ঘটেছে, এই বিবর্তনটা ঘটেছে কিভাবে, সেটি হলো, আমরা জানি যে প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান, ক্যাথলিক খ্রিস্টান, এই দুটো খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে একটা সময় যুদ্ধ হয়েছে, সেটা 1700 সালের দিকে বা 1700 পরে এসে ক্যাথলিক যে খ্রিস্টান, তারা ঠিক এক আল্লাহকে বিশ্বাস করতেন, তাদের ভাষায় গড বা ঈশ্বর। তারা রূহ বা আত্মাকে বিশ্বাস করতেন, আধ্যাত্মিকতাকে বিশ্বাস করতেন এবং পরকালকে বিশ্বাস করতেন। কিন্তু তাদের বিশ্বাসটা এমন একটি জায়গায় গেল যে তারা কোন রকম কোনো পরিবর্তনকে বিশ্বাস করতে পারছিল না, মেনে নিতে পারছিল না। ফলে কেউ বিজ্ঞান ভিত্তিক যখন কোনো কথা বলে, সেই বিজ্ঞানীকে তারা হত্যা করেছে। এরকম অসংখ্য বিজ্ঞানীকে, 100-র বেশি বিজ্ঞানীকে হত্যা করেছে ক্যাথলিক খ্রিস্টানেরা। তার প্রতিবাদে প্রোটেস্ট্যান্ট অর্থাৎ প্রোটেস্ট করলো, এক খ্রিস্টানদের তারুণ্য, তারা প্রোটেস্ট করলো এবং তারা জয়ী হলো। জয়ী হয়ে যে তিনটা প্রশ্ন, একটি হলো স্রষ্টা, একটি হলো আধ্যাত্মিকতা পৃথিবীর, আরেকটি হলো মৃত্যুর পরবর্তী জায়গা, এই তিনটি জায়গায় তিনটি প্রশ্নকে সেট করেছে, তিনটি ধারণাকে সেট করে দিয়েছে। সেটি হলো, তারা বলছে ঈশ্বর বা গড বা আল্লাহ, সে তার জায়গায় আছে, এই নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। তোমরা সৃষ্টি জগৎ নিয়ে ভাবো, সৃষ্টি জগৎকে কিভাবে তোমাদের কাজে লাগাতে পারবে সেটা নিয়ে ভাবো। তার মানে সৃষ্টি জগৎ থেকে আল্লাহকে আলাদা, স্রষ্টাকে আলাদা করে দেয়া হলো। আধ্যাত্মিকতা বা রূহ বা আত্মা, যে এই আত্মার বিষয়ে তারা বলছে যে তোমরা দেহ নিয়ে ভাবো, দীর্ঘদিন বাঁচতে চাও, দেহর সেবা শুশ্রূষা করো, দেহ কিভাবে সুস্থ থাকবে এটি ভাবো। আত্মা বলতে কোনো কিছু নেই, আত্মার চাহিদার দিকে তাকানোর কোনো প্রয়োজন নেই। 3 নম্বর হলো মৃত্যুর পরবর্তী যে বিষয়টি, সেই মৃত্যুর পরবর্তী কোনো জীবন নিয়ে ভাবারও দরকার নেই। তোমরা পৃথিবীকে কতটা নান্দনিক করতে পারো, কত বড় বিল্ডিং তুলতে পারো, স্ট্রাকচার নির্মাণ করো, খাও দাও ফুর্তি করো। এই তিনটি জায়গায় তিনটি ধারণাকে সেট করে দেওয়ার কারণে সেই ধারণা থেকে উৎপত্তি ঘটেছে আধুনিক পুঁজিবাদের। আধুনিক পুঁজিবাদ এসে গোটা পৃথিবীর মানুষকে যা করেছে তার ভয়ঙ্কর দিকগুলো, প্রথমত মানুষকে নিঃসঙ্গ করে তুলেছে, একা। আধুনিক সভ্যতায় বা পুঁজিবাদে মানুষ হলে নিঃসঙ্গ। দ্বিতীয় হলো ভোগবাদী করে তুলেছে, অর্থাৎ তুমি তোমারটা ভোগ করো, আর কে পেলো না পেলো এটা দেখার বিষয় না, পারলে অন্যটাও তুমি ভোগ করো। যে কারণে চুরি, দাড়ি, ঘুষটা প্রচন্ডভাবে সারা পৃথিবীতে বিস্তৃত হয়েছে। 4 নাম্বার হলো, তারা পুঁজিবাদে সমাজের অন্যের অধিকার আছে এটাকে স্বীকার করতে কোনোভাবেই চায় না। এই কারণে দেখুন আমাদের জ্বলন্ত আজকের সমাজে, আমরা মুসলমানরাও করি, একজনের বিয়ে, গায়ে হলুদের সারা রাত প্রচন্ড আওয়াজে গান বাজাচ্ছে, তার পাশে হার্টের রোগী থাকতে পারে, প্রেশারের রোগী থাকতে পারে, কিংবা বৃদ্ধ অসুস্থ মানুষ থাকতে পারে, এই বিবেচনা বোধ কিন্তু তার নেই। এটি যে অন্যের অধিকার, সেটি সে রক্ষা করবে না। এইভাবে করে তিনটি জিনিস সেট করার কারণে এই পুঁজিবাদী সভ্যতা এসে মানুষকে তিনটি জায়গা থেকে সরিয়ে দিয়েছে, মৌলিক তিনটি জায়গা থেকে এসে। যে তিনটি জায়গা আদি থেকে ধর্ম এখানে খুবই প্রাসঙ্গিক। ধর্ম কি করেছে? ধর্ম প্রথম কথাটি বলেছেন যে এই পৃথিবী বা বিশ্ব জগৎ তার একজন স্রষ্টা আছে।
বিশ্বজগৎ আপনা থেকে সৃষ্টি হয়নি, একজন স্রষ্টা আছে। দ্বিতীয় হলো মানুষ পৃথিবীতে আসে, সেই স্রষ্টা মানুষকে পাঠিয়েছে। স্রষ্টা মানুষকে পাঠিয়েছে পৃথিবীতে। মানুষের কিছু কাজ আছে, কর্ম আছে, মানুষের দায় দায়িত্ব আছে। মানুষ শুধু খেতে পড়তে আসেনি, মানুষ শুধু বড় হলো, তার নিজের স্বার্থটা রক্ষা করে যা পেল ভোগ করলো, তারপর চলে গেল, এর জন্য মানুষ নয়। আর তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি মনে করি যে পরকাল সম্পর্কে ধর্ম একটি ধারণা দিয়েছে। সেই ধর্ম, আমি শুধু ইসলামের কথা বলছি না, খ্রিস্টানদেরও একটি পরকাল সংক্রান্ত বিশ্বাস আছে, ইহুদিদেরও বিশ্বাস আছে। এখন এর মধ্যে চমৎকার যে সিনারিওটা, দৃশ্যগুলো দিয়েছে, সেটা ইসলাম দিয়েছে। ইসলাম 1400 বছর আগের, যেটা বললেন 1400 বছর আগের নয়, ইসলাম আদম থেকে শুরু করে কি দিয়েছে। আপনারা যদি, আমরা সবাই অবশ্য পড়ুয়া মানুষ, এখানে মৃত্যুর পরবর্তীকালে কবর থেকে শুরু করে জান্নাত পর্যন্ত এবং জাহান্নামে, জান্নাত এবং জাহান্নামে জান্নাতীরা জাহান্নামীরা কি কথা বলবেন, কিভাবে জীবনযাপন করবেন, কি বিশ্বাসে থাকবেন, কিভাবে অনুভব করবেন, সেই বাণী পর্যন্ত দেয়া আছে। কিয়ামত কিভাবে হবে, হাসর কিভাবে হবে, হিসাব কিভাবে হবে, সবকিছু দেয়া আছে চিত্র সচিত্র। এখন কোন কবি, কোন শিল্পী, কোন দার্শনিক, কোন বিজ্ঞানী যদি ধর্মকে ধারণ করতে চান, তাহলে তিনি কিভাবে ধারণ করবেন? এই প্রশ্নটিও আল মাহমুদকে বোঝার জন্য খুব জরুরি। ধর্মের কথা বলেনি কোন কবি? বাংলা ভাষার কথাই বলুন, বাংলা ভাষায় মঙ্গল কাব্য একেবারে ধর্মভিত্তিক, একেবারেই ধর্মভিত্তিক। তারপরে আমাদের শাহ মোহাম্মদ সগীর থেকে শুরু করে আজকের সময় পর্যন্ত যারা ধর্মকে অস্বীকার করে, তারাও ধর্মের কথা বলে অস্বীকার করতে হয়, তার মানে বলতে হয়, তাকে ধর্মের কথা বলতেই হয়। সে কারণে ইসলাম যে ধারণাটি দিয়েছে, সেই ধারণাটিকে ধারণ করার একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। আমি এখানে বলতে চাচ্ছি যে ইসলামকে ধারণ করা আর ধর্মকে ধারণ করা দুটো এক কথা নয়। আল মাহমুদের ধর্ম ধারণ করা, শামসুর রহমানের ধর্ম ধারণ করা এক কথা নয়। ফররুক আহমদের ধর্ম ধারণ করা, জীবনানন্দের ধর্ম ধারণ করা এক কথা নয়। জীবনানন্দ কিন্তু একেশ্বরবাদে বিশ্বাসী ছিলেন, যে ব্রহ্ম ধর্মের। রবীন্দ্রনাথ একেশ্বরবাদে বিশ্বাসী ছিলেন। তারপরে শরৎচন্দ্র একেশ্বরবাদে বিশ্বাসী ছিলেন। বাংলা ভাষার শ্রেষ্ঠ কবি যারা, এরা কিন্তু একেশ্বরবাদের বা এক আল্লাহ। বাকিরা হিন্দু ধর্মের যে কবিগুলো, তারা ওই অর্থে হাইট থেকে কিছুটা নিচে। আমি এটা বিদ্বেষ থেকে বলছি না, এটা ভাববেন না, আপনারা পড়লেও দেখবেন। যেমন রবীন্দ্রনাথ, মাইকেল মধুসূদন দত্ত, জীবনানন্দ, শরৎচন্দ্র, এরা কিন্তু কেউ হিন্দু ছিলেন না। এরা হল ব্রাহ্ম ধর্মের, যারা একেশ্বরবাদে বিশ্বাসী ছিলেন। পথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম, ভক্তরা লুতায় পথে করিছে প্রণাম। পথ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসি অন্তর যাবে। দেখুন, এটা রবীন্দ্রনাথের কবিতা। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেমন করি অপমান, আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। এই শেষের যে নিজেরে করিতে গৌরব দান, নিজেরে করিতে, নিজেরে কেবলই করি অপমান, এটা কোরআনের দর্শন। আল্লাযীনা হুম ইউরাউন আছে না সূরা মাউনের মধ্যে? আজকের ফেসবুক কিন্তু এটারই জ্বলন্ত একটি প্রমাণ, যে যারা দেখাতে চায়, প্রদর্শন করতে চায়। তো আমি বলছি যে রবীন্দ্রনাথ একেশ্বরবাদে বিশ্বাসী ছিলেন, কিন্তু তার ধর্ম আর নজরুলের ধর্ম কিন্তু এক না। কত অজানারে জানাইলে তুমি, কত ঘরে দিলে ঠাই, দূরকে করিলে নিকট বন্ধু, পরকে করিলে ভাই।
পুরানো আবাস ছেড়ে যাই যবে, মনে ভেবে মরি কি জানি কি হবে, নূতনের মাঝে তুমি তুমি পুরাতন সে কথা যে ভুলে যাই। এই যে নূতনের মাঝে তুমি পুরাতন, এটি স্রষ্টা। মাঝে মাঝে তাহার বাণী আমার কথায়, আমার কথায় হয় কি, আমার তাহার বাণী আমার কথায় হয় কি কথা নেই, এরকমই কথাটা, যে স্রষ্টার বাণী আমার কথা হচ্ছে। কিন্তু নজরুল কি বলছেন, এক আল্লাহরে ভয় করি মোরা কারিও করি না ভয়, মোদের পথের দিশারি এক সে সর্বশক্তিময়, সাক্ষী থাকিবে আকাশ পৃথিবী রবি শশী গ্রহ তারা, কাহারা সত্য পথের পথিক পথভ্রষ্ট কারা, ভয় নাহি নাহি ভয় মিথ্যা হইবে ক্ষয়, সত্য লভিবে জয়। দেখুন, আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কই সে মুসলমান। উহারা চাহুক দাসের জীবন, আমরা শহীদি দরজা চাই, নিত্য মৃত্যু ভীত ওরা মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই। তাহলে নজরুল রবীন্দ্রনাথ দুইজনই ধার্মিক, কিন্তু দুইজনের ধর্ম আলাদা হয়ে যাচ্ছে। এখানে এসে আল মাহমুদ মিলেছেন নজরুলের কাতারে। নজরুল যে ইসলামকে ধারণ করেছিলেন কবিতা গানে, ঠিক সেই ইসলামকে আল মাহমুদ ধারণ করেছেন। কিন্তু আল মাহমুদের উচ্চারণ আর নজরুলের উচ্চারণ কিন্তু এক নয়। এক না হওয়ার কারণ, নজরুলের সময়ে ছিলেন আধুনিক, আল মাহমুদের সময়ে ছিলেন আধুনিক। আল মাহমুদের সবচেয়ে বড় কৃতিত্ব যে কয়টি আছে, তার শ্রেষ্ঠ একটি হচ্ছে তিনি ইসলামকে আধুনিক কবিতায় রূপান্তরিত করেছেন, অর্থাৎ ধর্ম সেখানে আধুনিক ইসলাম হয়ে উঠেছে। আমি আধুনিক কথাটি সচেতন ভাবে বলছি। ইসলাম মডার্ন, বিউটিফুল মডার্ন লাইফস্টাইল। ইসলাম একটি আধুনিক জীবন ব্যবস্থা, ফ্যান্টাস্টিক বিউটিফুল লাইফস্টাইল। এই লাইফস্টাইলকে তিনি আধুনিকভাবে উপস্থাপন করেছেন। তার যদি আমরা উপমা নিই, তিনি বলছেন, এখন এমন একটি সময় যখন দিন ও রাত্রির আবর্তনকে আমি যুক্তির দ্বারা সাজিয়ে নিতে চাই। আমি যেমন আমার যৌবনের প্রতিটি সন্ধিস্থলকে প্রশ্ন করেছিলাম, নরনারীর দেহগত সম্মিলন, পুষ্পের প্রস্ফুটন, নদীর বহতা গতিকে, আজ সেই প্রশ্নমালাকে আকাশের দিকে ঘুরিয়ে ধরলাম। আবার আমি পড়ি আল মাহমুদের কবিতা, এখন এমন একটি সময় যখন আমি যুক্তির দ্বারা সবকিছু সাজিয়ে নিতে চাই। আমি যেমন আমার যৌবনের প্রতিটি সন্ধিস্থলকে প্রশ্ন করেছিলাম, নরনারীর দেহগত সম্মিলন, পুষ্পের প্রস্ফুটন, নদীর বহতা গতিকে, আজ সেই প্রশ্নমালাকে আকাশের দিকে ঘুরিয়ে ধরলাম। এখানে দেখুন, কোরআন নেই, কোরআনের নাম নেই, হাদিসের নাম নেই, রাসূলের কথা নেই, আল্লাহর নাম নেই, কিন্তু আপনি শোনার সাথে সাথে কি বুঝছেন? আপনার চিন্তাটা কোন দিকে গেল? যে সমস্ত প্রশ্নমালাকে জীবনের সন্ধিস্থল, অর্থাৎ নরনারীর দেহগত সম্মিলনে পৃথিবীর মানব ধারা বহমান, বিয়ে শাদীর ধারা বহমান, সম্পর্ক বহমান, একটি পরিবার গড়ে ওঠে। পুষ্পের প্রস্ফুটন, অর্থাৎ বিশ্ব জগতের যে নেচার বা স্রষ্টার যে সৃষ্টি, যে চমৎকার বাগান, পৃথিবী একটি বাগান, একটি হ্যাভেন, এই বাগানকে তিনি এখানে নিয়ে এসেছেন। আর সেই বাগানে প্রবাহমান নদীর ধারা, এই সব প্রশ্নমালাকে আকাশের দিকে ঘুরিয়ে ধরলাম। অর্থাৎ আমি এই সমস্ত প্রশ্নের বিষয়ে মানব ধর্মের কাছে গিয়েছিলাম, মানব মতবাদের কাছে গিয়েছিলাম, মানব আইডিয়ার কাছে গিয়েছিলাম, মানব বিশ্বাসের কাছে গিয়েছিলাম। কোনো বিশ্বাস, কোনো আইডিয়া, কোনো মতবাদ এর জবাব আমাকে দিতে পারেনি। সে কারণে আমি সমস্ত প্রশ্নমালাকে আকাশের দিকে ঘুরিয়ে ধরলাম। দেখুন, আধুনিক কবিতার যে মোচড়, এটি আল মাহমুদ ছাড়া তার সমসাময়িক আর কোন কবির মধ্যে দেখা যায় না, পাওয়া যাবে না। তার একটি বইয়ের নাম হল অদৃশ্যবাদীদের রান্নাবান্না। সোনালী কাবিন
আমরা বলি যে হ্যাঁ আল মাহমুদের শ্রেষ্ঠ গ্রন্থ, এটি আঙ্গিকগত দিক থেকে, কবিতার আঙ্গিকগত দিক থেকে এটি শ্রেষ্ঠ বই, কিন্তু দর্শনগত দৃষ্টিকোণ থেকে আল মাহমুদের শ্রেষ্ঠ বই সোনালী কাবিনকে অতিক্রম করেছে মায়াবী পর্দা দুলে ওঠো, অদৃষ্টবাদীদের রান্নাবান্না, দ্বিতীয় ভাঙন, আরব বরজনের রাজহাঁস। পড়ুন, বিস্ময়কর ভাবে আপনারা আবিষ্কার করতে পারবেন যে সোনালী কাবিন থেকে আল মাহমুদ অনেক বেশি গাম্ভীর্যপূর্ণ, অনেক বেশি যুক্তিবাদী, অনেক বেশি আদর্শবান, অনেক বেশি ইতিহাস সচেতন, অনেক বেশি সমাজ সচেতন, অনেক বেশি ব্যক্তি সচেতন। হ্যাঁ, তিনি ধর্মের যে আবহ তার রক্তের সাথে যে মিশে ছিল, সেটি তার শব্দ ব্যবহারে ঠিক কালের কলস লোক লোকান্তরেও আছে, কিন্তু এই দুটো পেরিয়ে এসে তিনি সোনালী কাবিনে এই জিনিসটা খুব ভালোভাবে এনেছেন। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের চাষি মুসলিম পরিবারের মুখের ভাষা, ব্যবহারের ভাষা, দৈনন্দিন জীবনের ভাষাকে তিনি কবিতায় আধুনিক করে তুলেছেন। তার একটি কবিতার নাম প্রত্যাবর্তনের লজ্জা। কবিতাগুলো উদাহরণ দিলে আপনাদের বিষয়গুলো বুঝতে সুবিধা হবে। এর শেষ অংশটা বলি যে কুয়াশার সাদা পর্দা দোলাতে দোলাতে আবার আমি ঘরে ফিরব, শিশিরে আমার পাজামা ভিজে যাবে, চোখের পাতার উপর শীতের বিন্দু জমতে জমতে হঠাৎ নির্লজ্জের মতো উঠে আসবে লাল সূর্য, পরাজিতের মতন আমার মুখের উপর রোদ নামলে সামনে দেখব ছড়ানো ছিটানো গ্রাম জলার দিকে বকের ছা করে যাচ্ছে। তারপর দারুণ ভয়ের মতো ভেসে উঠবে আমাদের আটচালা, কলার ছোট্ট বাগান, দীর্ঘ পাতাগুলো না না করে কাঁপছে। বৈঠকখানা থেকে আব্বা আমাকে একবার দেখে নিয়ে মুখ নিচু করে পড়তে থাকবেন, ফাবিয়া গিয়া আলা রাব্বিকুমা তুকাযিবান। দেখুন, একটি চিত্রকল্প দাঁড়িয়ে যাচ্ছে। যারা গ্রামে বড় হয়েছেন দেখেন, গ্রামে যে কাচারি ঘর আছে, সেই ঘরে সকালবেলা মুরব্বীরা কি করতেন? ফজরের নামাজ পড়ে ঠিক কোরআন তিলাওয়াত করতেন। এই দৃশ্যটি তিনি এঁকে দিয়েছেন তার কবিতায়, সেটি সোনালী কাবিনের মধ্যে। এই তার আগে কবিতার যে আগের অংশটি সেটাও পড়ি, সেখানে যে শব্দগুলো দেখুন, শেষ ট্রেন ধরবো বলে একরকম ছুটতে ছুটতে স্টেশনে পৌঁছে দেখি নীলবর্ণ আলোর সংকেত, হতাশার মতন হঠাৎ দারুণ হুইসেল দিয়ে গাড়ি ছেড়ে দিয়েছে। যাদের সাথে শহরে যাওয়ার কথা ছিল তাদের উৎকণ্ঠিত মুখ উবুড় হয়ে আমাকে দেখছে, হাত মেরে সান্ত্বনা দিচ্ছে। আসার সময় আব্বা বলছিলেন, গোছাতে গোছাতেই তোর সময় বয়ে গেল, তুই আবার গাড়ি পাবি। মা বলছিলেন, আজ রাত না হয় বই নিয়ে বসে থাক, কত রাত তো ওখানে থাকিস। আমার ঘুম পেল, এক নিঃস্বপ্ন নিদ্রায় আমি নিহত হয়ে থাকলাম। অথচ জাহানারা কোনোদিন ট্রেন ফেল করে না। ফরহাদ 8 ঘন্টা আগে স্টেশনে পৌঁছে যায়। লাইলি মালপত্র গুছিয়ে চাকরকে দিয়ে আগেই টিকিট কিনতে পাঠায়। নাহার কোথাও যাওয়ার কথা থাকলে আনন্দে ভাত পর্যন্ত খেতে পারে না। আমি এদের ভাই 7 মাইল হেঁটে এসে এক অখ্যাত স্টেশনে কুয়াশায় কাঁপছি। দেখুন, এখানে আব্বা, আম্মা, জাহানারা, ফরহাদ, নাহার, কি শব্দগুলো দেখুন, কি শব্দগুলো, একেবারে আরবিক শব্দ, হয়তো নাম, কিন্তু তিনি যদি ওই অর্থে নাস্তিক হতেন অবশ্যই এই শব্দগুলো এইভাবে ব্যবহার করতেন না। নাস্তিকেরা এইভাবে শব্দ ব্যবহার করেনি, করে না, কারণ আব্বা বলতে তাদের লাগে, আম্মা বলতে লাগে, এটা আরবি শব্দ। আরবি শব্দ তো নাস্তিকদের আধুনিকতার সাথে যায় না, তাই না? এইভাবে ধর্মের বিষয়টি আল মাহমুদ তার রক্তের ভেতরে আছে এবং ধর্মের বিষয়টি তিনি স্বভাবগতভাবে এনেছেন। এটি আরোপিত নয়, কোথাও না, একেবারেই আরোপিত নয়। তিনি যখন বলছেন বখতিয়ারের ঘোড়ার প্রসঙ্গ আসছে, বখতিয়ারের ঘোড়া যে কবিতাটি, এই কবিতার মধ্যেও আপনি দেখেন একটি বিস্ময়কর ভাবে
ইসলামকে তিনি কিভাবে উপস্থাপন করেছেন। মাঝে মাঝে হৃদয় যুদ্ধের জন্য হাহাকার করে ওঠে, মনে হয় রক্তেই সমাধান, বারদি অন্তিম তৃপ্তি। আমি তখন স্বপ্নের ভেতর জিহাদ জিহাদ বলে জেগে উঠে। জেগেই দেখি কৈশোর আমাকে ঘিরে ধরেছে। এই যে কৈশোর ঘিরে ধরল, তিনি জেহাদের কথা বলছেন। এই যে জেহাদ জেহাদ বলে জেগে ওঠা, এখানে যে বিষয়টি বোঝার, জেহাদ মানে একটি প্রচন্ড রকম ভুল ব্যাখ্যা আমাদের সমাজে আছে। আমাদের মুসলমানেরা অনেক সময় ভুল ব্যাখ্যাটা দেন, আর অন্যরা তো দেন। জেহাদ মানে তারা যুদ্ধকে বুঝে না, আরবিতে জেহাদ মানে যুদ্ধ নয়। এখানে মাহফুজ ভাই আছেন, রাহমান ভাই আছেন, কাতাল শব্দ ব্যবহার করা, কেতাল, আর কোরআনে কিন্তু কেতাল ব্যবহার করা হয়েছে যুদ্ধের জন্য। আর জিহাদ মানে হলো সর্বাত্মক চেষ্টা, সর্বাত্মক সাধনা। এই যে জেহাদ জেহাদ বলে জেগে ওঠা, এখানে আল মাহমুদ যুদ্ধের অর্থে ব্যবহার করেছেন। কেন? কারণ বখতিয়ারের ঘোড়ার একটি বিষয় আছে। জেগেই দেখি কৈশোর আমাকে ঘিরে ধরেছে। মাতৃস্তনের পাশে দু চোখ কষলে এখনই দাঁড়াবে। বাইরে তার ঘোড়া কাঁপছে, বাইরে তার ঘোড়া অস্থির, বাতাসে কেশর কাঁপছে, আর সময়ের গতির উপর লাফিয়ে উঠেছে সে। না, সে এখনো শিশু। মা তাকে ছেলে বোলানো ছড়া শোনায়, বলে বালিশে মাথা রাখে তো বেটা। তার দিলের শব্দ বালিশের সিনার ভেতর, সেভাবে সে শুনে ঘোর দৌড়, বলে কে মা? বখতিয়ার। আমি বখতিয়ারের ঘোড়া দেখব। মা পাখা ঘোরাতে ঘোরাতে হাসেন। আল্লাহর সেফাই, তিনি দুঃখীদের রাজা। যেখানে মুমিনেরা, যেখানে আজান দিতে ভয় পান মুমিনেরা, যেখানে মানুষ করে মানুষের পূজা, সেখানেই আসেন তিনি। বিস্ময়কর, বিস্ময়কর। যেখানে মুমিনেরা আজান দিতে ভয় পান, যেখানে মানুষ করে মানুষের পূজা, সেখানেই তিনি আসেন। এই যে বিষয়টি একটু বিস্ময়কর। ধর্মকে দেখুন, এখানে একটি স্বাভাবিক বিষয় নয়, এটি একটি কমপ্লিট চিত্রকে এখানে নিয়ে এসেছেন, একটি জীবন ব্যবস্থাকে নিয়ে এসেছেন। মানুষ মানুষের পূজা করে, এটি তো রাষ্ট্র ব্যবস্থা। আল মাহমুদ এত সূক্ষ্মভাবে এই জিনিসগুলোকে এত বুদ্ধিবৃত্তিক এনেছেন, এটি ভাবতে ভাবতে আপনি অস্থির হয়ে যাবেন, ক্লান্ত হয়ে যাবেন, এবং যত ভাববেন তত আল মাহমুদের মাথা উঁচু হতে থাকবে। আল মাহমুদকে তখন হিমালয় ছাড়িয়ে যাওয়ার মতো মনে হবে। এত বুদ্ধিবৃত্তিক কথা তিনি আধুনিক কবিতায় কি করে এনেছেন। একটি বাক্য দেখেন, আজান দিতে ভয় পায় মুমিনেরা, যেখানে মানুষ করে মানুষের পূজা। মানুষ মানুষের পূজা করে, এটা শুধু হিন্দুরা না, খ্রিস্টানরা না নয়, ইহুদিরা নয়, মুসলমান নামধারীরাও মুসলমানদের পূজা করছে। সবচেয়ে বড় ব্যাপার হলো আল মাহমুদ একটি কালচারাল লড়াইয়ের মধ্যে ছিলেন, সাংস্কৃতিক লড়াই যেটাকে বলে। এই সাংস্কৃতিক লড়াই হলো তৌহিদ ভিত্তিক সংস্কৃতি, আর হলো বহুত্ববাদের সংস্কৃতি। এই দুটোর পার্থক্য বোঝা গেলে আল মাহমুদের এই কবিতাগুলো খুব পরিষ্কার হয়ে উঠবে। তিনি কবিতার সংজ্ঞা দিয়েছেন কি, সেটিও সোনালী কাবিনের মধ্যে। কবিতা তো কৈশোরের স্মৃতি। সে তো ভেসে উঠা ম্লান আমার মায়ের মুখ, নিম ডালে বসে থাকা হলুদ পাখিটি, পাতার আগুন ঘেরা রাতে জাগা ছোট ভাই বোন, আব্বার ফিরে আসা, সাইকেলের ঘন্টা ধ্বনি, রাবেয়া রাবেয়া, আমার মায়ের নামে খুলে যাওয়া দক্ষিণের ভেজানো কপাল। কবিতা তো পার হয়ে হাঁটু ফিরে যাওয়া, পার হয়ে হাঁটু জল নদী, কুয়াশায় ঢাকা পথ, ভোরের আজান। মাইন্ড ইট, কবিতা ভোরের আজান। পিঠার পেটের ভাগে ফুলে ওঠা তিলের সৌরভ, মাছের আষ্টে গন্ধ, বাঁশ ঝাড়ে ঘাসে ঢাকা দাদার কবর। কবর শব্দটি তিনি তো এখানে অন্য শব্দ ইচ্ছাকৃত ব্যবহার করতেই পারতেন, কিন্তু কবর এটা ইসলামিক শব্দ, প্রিয় ইসলামিক শব্দ। তা কবিতা নীল খামে গোপন পেরে সাজানো অক্ষর। কবিতা তো মক্তবের মেয়ে, চুল খোলা আয়সা আবদার। তিনি তো স্কুলের মেয়ে বলতেই পারতেন। মক্তব শব্দটি অসাধারণ একটি ইতিহাসকে স্মরণ করিয়ে দেয়।
এবং সেই বক্তব্য আমাদের গ্রামে কোথাও কোথাও এখন আছে, কিন্তু ম্যাক্সিমাম জায়গায় বিলীন হয়ে গেছে। আমরা তো বক্তব্যে পড়েই বেড়ে উঠেছি। সেই বক্তব্য সভ্যতা আছে, এখনো আছে, এবং এই বক্তব্যই হলো আমাদের শিশুদের মুখে আল্লাহর কালাম তুলে দেওয়ার প্রথম ধাপ, প্রথম পাঠশালা। এটিকে তার আধুনিক কবিতার সংজ্ঞা দিয়েছেন তিনি। কবিতা কি? কবিতা বক্তব্যের মেয়ে চুলখোলা আয়েশা আক্তার। এখন প্রশ্ন করতে পারেন যে চুল খোলা হলে এটা তো ইসলামিক না। আপনাকে বুঝতে হবে বক্তব্যে যে মেয়েটি চুল খুলে যায় সে শিশু, ছোট বাচ্চা। কে বন্ধুরা, এইভাবে ধর্মের বিষয়গুলো যদি ব্যাখ্যা করা যায়, আল মাহমুদের কবিতার ছত্রে ছত্রে আছে। অদৃষ্টবাদীদের রান্না বান্নার কথা আমি বলছিলাম, যে অদৃষ্টবাদীদের রান্না বান্না যে কবিতাটি, এটা তো বুঝছেনই যে অদৃষ্টবাদী যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখেন, ইমানের শর্ত কি? অদৃশ্যে বিশ্বাস করা। অদৃষ্টবাদীদের রান্না বান্না কি আধুনিক নাম! এই সময়ে এই নাম, এটি একজন মহৎ এবং বড় কবির পক্ষেই রাখা সম্ভব। অদৃষ্টবাদীদের রান্না বান্না যে কবিতাটি, তার শেষাংশে এসে তিনি বলছেন যে অদৃষ্টবাদীদের ভেতর থেকে এখনই যে শিখাটি লকলকে হবে, আমরা সে আলোয় পরস্পরকে চিনে নিতে চাই। অদৃষ্টবাদীদের ভেতর থেকে যে শিখা এখনই লকলকে হবে, বেরিয়ে আসবে। অদৃষ্টবাদীদের ভেতর থেকে কি বেরিয়ে আসে? যারা অদৃষ্টবাদী, যারা এক আল্লাহকে সেজদা করেন, তাদের চেহারা কেমন থাকে? আলোকিত থাকে, জ্যোতির্ময় থাকে, একটি জ্যোতি খেলা করে। সত্যিকার অর্থে যদি মানুষ তার কলিজাকে উপুড় করে আল্লাহকে সেজদা করতে পারে, এবং আল্লাহর সামনে দাঁড়িয়ে কোনো বিশ্বাসী, কোনো নামাজি ব্যক্তি যদি নিরহংকার সহকারে আল্লাহর কাছে সুপর্দ হয়ে সেজদা দেন, আমার কথাটা পরীক্ষা করে দেখবেন আজকে এশারের নামাজ পড়ে, যে নামাজের আগের আপনার চেহারা আর পরের চেহারা ডিফারেন্স হবে। এই শিখা, এই জ্যোতি, যেটাকে সূরা ফুরকানের মধ্যে আল্লাহ বলেছেন আসার, সুজুদ সিজদার আসার বলেছেন, অর্থাৎ সিজদার চিহ্ন। এই সিজদার চিহ্ন মানে, এটা আমরা ভুল বুঝেছি বন্ধুরা, যে অনেকে কপাল ঘষে ঘষে দাগ করেন। এই চিহ্ন না, ওই চিহ্নটা হলো ওই জ্যোতি। ওই জ্যোতিটি খেলা করবে, ওটাই চিহ্ন। আপনাকে দাগ দিতে হবে না, সেটা অটোমেটিক্যালি ভেতর থেকে বেরিয়ে আসবে, আপনার হৃদয় থেকে, আপনার আত্মা থেকে উৎসারিত হবে। ঠিক আল মাহমুদ অদৃষ্টবাদীদের রান্না বান্নার শেষাংশে এসে এই অদৃষ্টবাদীদের জ্যোতির কথা তিনি বলেছেন। এই ধর্মের কথা এভাবে বলতে গেলে ধর্ম নিয়ে হয়তো শেষ হয়ে যাবে অনেক সময়। যাই হোক, দেশের বিষয়ে আসি আমরা। ধর্মের সাথে দেশের একটা সম্পর্ক আছে। পৃথিবীতে সবচেয়ে দেশ প্রেমিক শক্তির নাম যারা ধর্মের ব্যাপারে খুব সিরিয়াস, অর্থাৎ বিশ্বাসী মানুষগুলো দেশের ব্যাপারে সবচেয়ে বেশি সিরিয়াস। কারণ দেশকে ইসলাম অন্তত প্রচন্ড ভাবে গুরুত্ব দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে বেরিয়ে যাচ্ছিলেন, গারে সুর থেকে বেরিয়ে রাতের বেলা তিনি যখন তার বাহনে উঠবেন, সেই সময় তিনি মক্কার দিকে ফিরলেন। ফিরে বললেন, আল্লাহ, আমি এই মক্কা, এই কাবা, মক্কাকে আমি ভালোবাসি, এটি আমার প্রিয় শহর। তার অধিবাসীরা আমাকে থাকতে দিল না, আমি আজ চলে যাচ্ছি। অশ্রু ছেড়ে দিলেন, নির্গত করলেন। তারপরে তিনি আকাশের দিকে ফিরলেন, ফিরে বললেন, আল্লাহ, আমি আমার প্রিয় শহর ছেড়ে চলে যাচ্ছি। এখন তুমি আমাকে এমন একটি শহরে স্থাপিত করো যেটি তোমার প্রিয় শহর। বিস্ময়কর মনে হয়? আমি আমার প্রিয় শহরকে ছেড়ে যাচ্ছি, এখন আমাকে এমন একটি শহরে তুমি স্থাপন করো যেটি তোমার প্রিয় শহর। তিনি মদিনায় স্থাপিত হলেন। তাহলে এই সূত্রে বলতে পারি আল্লাহর প্রিয় শহর হলো মদিনা। সেই মদিনাই প্রথম রাষ্ট্র হয়েছে। এই মদিনা রাষ্ট্রকে
রক্ষা করার জন্য বদরের যুদ্ধে প্রাণ দিয়েছেন, সাহাবীরা শহীদ হয়েছেন, অসংখ্য যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধগুলোতে সাহাবীরা প্রাণ দিয়েছেন, অর্থাৎ ইসলামের জন্য এবং তাদের দেশের জন্য তারা প্রাণ দিয়েছেন। আজকের সময়ে এসে আপনারা দেখুন, বাংলাদেশেও বিশ্বাসীরাই দেশকে সবচেয়ে বেশি ভালোবাসে, হৃদয় দিয়ে ভালোবাসে। আল মাহমুদও এই দেশকে একেবারে হৃদয়ের সাথে মিশিয়ে ভালোবেসেছেন, যে কারণে একজন বড় কবি, আল মাহমুদের মানের একজন কবি, তিনি সরাসরি যুদ্ধে যোগ দিয়েছেন। তার সমসাময়িক আর কোনো কবি যুদ্ধে যোগ দেননি। যুদ্ধের পরে এসেও তিনি তার দেশকে প্রচন্ডভাবে ভালোবেসেছেন, উপলব্ধি করেছেন হৃদয় থেকে। এই মাটির রস, এই ফুল, পাখি, নদী, এই সব কিছুকে তিনি আত্মার সাথে মিশিয়ে নিয়েছিলেন। তার দ্বিতীয় ভাঙনে বিস্ময়কর ভাবে আপনি তার দেশের বিষয়গুলো এত অদ্ভুত ভাবে পাবেন, কল্পনারও বাইরে। হ্যাঁ, সোনালী কাবিনও আছে, প্রচন্ড ভাবে আছে, একেবারে মাটির কথা, ফুলের কথা। আল মাহমুদ জন্মগ্রহণ করেছিলেন 1936-এ, 1941-এ দ্বিতীয় বিশ্বযুদ্ধ, 52-তে ভাষা আন্দোলন। বিশ্বযুদ্ধের সময় তিনি শিশু, আর ভাষা আন্দোলনের সময় তিনি কিশোর, কিন্তু দুরন্ত কিশোর তিনি। ব্রাহ্মণবাড়িয়া একটি কবিতা লিখেছেন ভাষার পক্ষে, কবিতাটি লিফলেটে ছাপা হয়েছে। সেই ছাপা কবিতার কারণে পুলিশ তাকে তাড়া করছে, যেখানে পাবে তাকে অ্যারেস্ট করবে, সেই ভয় থেকে তিনি বাড়ি ছেড়েছেন। বাড়ি ছেড়ে, সেই যে ছেড়েছেন আর যাননি, যেটা তিনি বলেছেন তার একটি কবিতা এরকম: কেওড়া ফুলের ঝোল খেয়ে যে কোল ছেড়েছে মার, তার কি থাকে ঘর বাড়ি না, তার থাকে সংসার। তারপরে যে কি হলো এক দত্ত এসে কবে, পাখনা দুটো ভেঙে বলে মানুষ হতে হবে। মানুষ হওয়ার জন্য কত পার হয়েছে সিঁড়ি, গাধার মতো বই গিলেছি সাবজে কি বিচ্ছিরি। জ্ঞানের গেলাস পান করে আজ চুল হয়েছে শন, কেশের বাহার বিরল হয়ে উজাড় হলো বন। মানুষ মানুষ করে যারা, মানুষ তারা কে? অফিস বাড়ির মধ্যে রোবট কলম ধরেছে। নরম গদি কোষণ আসন চশমা পরা চোখ, লোক ঠকানো হিসাব লেখে কম্পিউটারে শ্লোক। বাংলাদেশের কপাল পড়ে ঘূর্ণি ঝড়ে চড়, মানুষ গড়ার শাসন দেখে বুক কাঁপে থর থর। হাইরে মানুষ রঙিন ফানুষ, গান শুনুনি ভাই, মানুষ হবার ইচ্ছে আবার একেবারে নাই। এই যে জীবন তিনি বর্ণনা করেছেন, এই জীবন কিসের জীবন? বাংলাদেশের জীবন, একজন কৈশোরের জীবন, একজন কিশোরের জীবন, এবং পরে এসে একজন যুবকের জীবন। তিনি ঢাকায় ঢুকলেন, আসলেন রাবারের স্যান্ডেল পায়ে, সাদা শার্ট, সাদা প্যান্ট, পলিস্টার কাপড়ে, একটি ভাঙা সুটকেস, তাই ফুল তোলা ছিল কিন্তু ফুল ক্ষয়ে গেছে। তাকে গেয়ে বলে নাক ছিটকিয়েছে তার সহপাঠীরা, তার সঙ্গীরা, বা যাদের কাছে তিনি বসতেন তারা গেও বলে তাকে ডাকতেন, তাকে আনকালচার্ড বলতেন। আল মাহমুদের চেহারাটাও এমনই ছিল, আসলে গেও একটি, বা গায়ে বলতে যে গায়ের একটি চেহারা, অবয়বে পুরোটাই ছিল। তার চেহারা, তার চুল, তার কাপড় চোপড়, অবয়ব সবটাই ছিল, এবং ভাষাগত দুর্বলতাও ছিল, কিন্তু তার লেখার মধ্যে এর ছিটে ফোটাও তখন ছিল না। পরে এসে তিনি সবকিছু দুরস্ত করেছেন, সবকিছু শুধরে নিয়েছেন, সবকিছু আরবান করেছেন, সবকিছু নাগরিক করেছেন, কিন্তু নাগরিক হয়েও তিনি তার গ্রামের রসদকে কখনো ভুলেননি। তিনি তার গ্রামের মাটির গন্ধকে কখনো ভুলেননি, তিনি তার ফুলের সৌরভকে কখনো ভুলেননি, তিনি তার পাতার দুলনিকে কখনো ভুলেননি। সে কারণে তার কাছে কবিতা হয়ে উঠেছে কবিতা নিম ডালে বসে থাকা হলুদ পাখিটি, পাতার আগুন ঘেরা রাত জাগা ছোট ভাই বোন। কিংবা তার কাছে দেশটি কি ছিল? নারকেলের লম্বা মাথায় হঠাৎ দেখি কাল, ডাবের মতো চাঁদ উঠেছে ঠান্ডা ও গোলগাল। ছিটকিনিটা আস্তে খুলে পেরিয়ে গেলাম ঘর, ঝিম ধরা ওই মস্ত শহর কাঁপছিল ধর ধর। মিনারটাকে দেখতে লাগে দাঁড়িয়ে আছেন কেউ, পাথর ঘাটার গির্জেটাকে লাল পাথরের ঢেউ।
দরগাতলা পার হয়ে যে মোড় ফিরেছি বাঁয়ে, কোত্থেকে এক উল্কো পাহাড় ডাক দিল আয় আয়। পাহাড়টাকে হাত বুলিয়ে লাল দিঘিটার পার এগিয়ে দেখি জোনাকিদের বসেছে দরবার। আমায় দেখে কলকলিয়ে দিঘির কালো জল, বলল এসো আমরা সবাই না ঘুমানোর দল। পকেট থেকে খোলো তোমার পদ্ম লেখার ভাঁজ, রক্ত জবার ঝোপের পাশে কাব্য হবে আজ। দিঘির কথায় উঠলো এসে ফুল পাখিরা সব, কাব্য হবে জুড়লো কলরব। কি আর করি, পকেট থেকে খুলে ছড়ার বই, পাখির কাছে ফুলের কাছে মনের কথা কই। দেখুন বাংলাদেশকে এইভাবে চিত্রিত করেছে হয়তো কোনো কোনো কবি, জসিমউদ্দিন, যতীন্দ্রমোহন বাগচির কবিতায় কিছু কিছু পাওয়া যায়, কিন্তু সেটি আল মাহমুদের স্বাদের নয়, আল মাহমুদের রঙের নয়, আল মাহমুদের রূপের নয়। আচ্ছা আমি কি শেষ করবো নাকি? সন্ধ্যা পর্যন্ত। আচ্ছা ঠিক আছে। তো এই হলো আল মাহমুদের দেশ। দেশের জন্য, দেশের আবহের জন্য, দেশের মানুষের জন্য আল মাহমুদ যে বিস্ময়কর ভাষা ব্যবহার করেছেন, সেটি তিনি আরবান করে তুলেছেন, নাগরিক করে তুলেছেন, নাগরিক ভাষা করে তুলেছেন, কিন্তু লিখেছেন সাধারণ মানুষের জন্য। এটিও আল মাহমুদের শ্রেষ্ঠত্বের একটি বিষয়। যে বন্ধুরা, দ্রোহের বিষয়টি আল মাহমুদের অন্যভাবে এসেছে। সেটি শৈল্পিক, ট্রাক ট্রাক ট্রাক, শুয়োরমুখ ট্রাক আসবে দুয়োর বেঁধে রাখ, কেন তুলবো দৌড় জানালা, তুলবো কেন খিল, আসাদ গেছে মিছিল নিয়ে ফির বসে মিছিল। ট্রাক ট্রাক ট্রাক, ট্রাকের মুখে আগুন দিতে মতিউরকে ডাক, কোথায় পাবো মতিউরকে, ঘুমিয়ে আছে সে, তোরাই তবে সোনা মানিক আগুন জেলে দে। কি অদ্ভুত! এই যে শুয়োরমুখ ট্রাক, আপনি কল্পনা করেন, একটি চিত্রকল্প তিনি দাঁড় করিয়েছেন, স্বৈরাচারের ট্রাক শুয়োরমুখ, শুয়োরের মুখের মতো। বাস্তবে কিন্তু তাই, আগের ট্রাক গুলো এরকমই ছিল। মতিউর সে ঘুমিয়ে গেছে, তাতে কি হয়েছে, তোমরা এখন আগুন জ্বালিয়ে দাও। তো এইভাবে দ্রোহের বিষয়গুলো, এটা যেমন রাষ্ট্রীয়, আবার সামাজিক মানুষের যে আচরণ, তার বিরুদ্ধেও তার দ্রোহ আছে। তার কবিতার কথা, একটি কবিতা আছে দ্বিতীয় ভাঙনের মধ্যেই, আমার মেয়ে বাসায় একটি ময়না পুষত, আদরে আবদারে কিভাবে পাখিটির নাম দাঁড়িয়ে গেল কবিতা। বাইরে থেকে কেউ এলে তার চকচকে পালক এবং চমৎকার ঠোঁট দেখে বলে কবিতা কবিতা। পাখিটি হঠাৎ চমকে গিয়ে থমকে উঠে বলে ভালোবাসি ভালোবাসি। সম্ভবত আমার কলেজে পড়ুয়া মেয়েটি পাখিটিকে এই বলি শিখিয়েছে। এদেশের কলেজে পড়ুয়া মেয়েরা এর চেয়ে বেশি আর কি বা জানে। দেখুন আল মাহমুদ এত সহজ একটি বাক্যে গোটা শিক্ষা ব্যবস্থাকে গেঁথে দিয়েছে এখানে, যে দেশের কলেজে পড়ুয়া মেয়েরা, ছেলেরা ওই ভালোবাসা শব্দটা ছাড়া আর কি শিখেছে। আসুন দ্বিতীয় ভাঙনের আরেকটি কবিতা, আরেকটি অংশ। তিনি বলছেন, মানুষ সবচেয়ে বেশি যে শব্দটি উচ্চারণ করে এর নাম ভালোবাসা। আর ভালোবাসা মানে খুন, হত্যা আর প্রতিপক্ষের উচ্ছেদ সাধন। মানুষ ঠিক শব্দটি কখনো উচ্চারণ করে না। মানুষ প্রতিহিংসা লুকিয়ে রাখতেই প্রেম শব্দটি ব্যবহার করে। আর প্রেম মানেই গুপ্ত হত্যার আয়োজন। আমাকে কবি হতে হলে মানুষের ভাষা বুঝতে হবে বই কি। আমি কি জানতাম আমার প্রিয়তমার মুখ থেকে উচ্চারিত ভালোবাসার আরেক অর্থ শুয়োরের বাচ্চা। এটি আল মাহমুদ। আল মাহমুদ এভাবে তিনি দ্রোহ এনেছেন। তার দ্রোহ সফিস্টিকেটেড, তার দ্রোহ হলো তুষের আগুনের মতো, ভেতরে জ্বলতে থাকবে, বাইরে বেশি দেখা যাবে না, কিন্তু জ্বলে পুড়ে ছাই ছাই হয়ে যাবে। সুতরাং ধর্ম এবং দেশ, তারপরে এই দুটোর জন্য যে দ্রোহ, এই তিনটি জিনিসকে আল মাহমুদ এক কাতারে এনেছেন। কেন? কারণ এই তিনটি মানব জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
সেই গুরুত্বপূর্ণ জিনিসগুলো যখন আল মাহমুদে আপনি দেখবেন, তখন নিজেকে একটু আত্মবিশ্বাসী মনে হবে যে আমার কবি, আমার ভাষার কবি, তিনি একটি পৃথিবী নির্মাণ করেছেন যে পৃথিবীর চেহারা আধুনিক কবিতার ভিতর দিয়ে আমি দেখতে পাই, যে পৃথিবীর চেহারা আমি আধুনিক সংস্কৃতির ভিতর দিয়ে দেখতে পাই, যে পৃথিবীর চেহারা আমি আমার বিশ্বাসের ভিতর দিয়ে দেখতে পাই। বিশ্বাস বড় গুরুত্বপূর্ণ জিনিস। এই বিশ্বাসকে তিনি রূপায়িত করেছেন তার কবিতায়। সুতরাং আল মাহমুদকে আমাদের এইভাবে বিবেচনা করলে আমরা সমগ্র আল মাহমুদকে যখন দেখব আল মাহমুদে একটি পরিপূর্ণ জাতি আছে, একটি পরিপূর্ণ বিশ্বাস আছে, একটি পরিপূর্ণ দেশ আছে, এবং সেই দেশের ভেতর দিয়ে একটি মানব জাতি আছে, এবং সেই মানব জাতির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশের নাম হলো বিশ্বাসী মানুষেরা, যাদের জন্য এই পৃথিবী যেমন আনন্দের, পরকালও আনন্দের। সে কারণে তিনি বলেছেন যে আমি আকাশে আজান দিয়ে বাতাসে মিলিয়ে যাই, আকাশে আজান দিয়ে বাতাসে মিলিয়ে যাই। তার পীর সাহেব আব্দুল জব্বার পীর, ওনাকে মান্য করতেন আল মাহমুদ। পীর সাহেব মারা যাওয়ার পরে তিনি একটি কবিতা লিখেছিলেন, সেই কবিতাটা আপনারা পড়ে দেখবেন, কি অসাধারণ যে পীর সাহেবের নিঃশ্বাসের সাথে জান্নাতের সৌরভ বেরিয়ে আসে। এবং পীর সাহেব ওনাকে যা বলেছিলেন সেটা মান্য করতে পারেন না, পীর সাহেবের কাছে বললেন, তখন পীর বললেন যে না, আমি তো দেখতে পাচ্ছি যে তোমার চেহারায় অদৃশ্যের চিহ্ন তুমি লিখে রেখেছ। এইভাবে যেমন বিশ্বাসকে এনেছে, জিয়াউর রহমানকে নিয়ে ডানাওয়ালা গ্রহের মানুষ, এটি কবিতা আছে, ডানাওয়ালা মানুষ, জিয়াউর রহমানকে নিয়ে তিনি বলছেন যে মধ্যরাতে প্রেসিডেন্ট দাঁড়িয়ে আছেন জাহাজের মাস্তুলের পাশে। আমি বললাম, মিস্টার প্রেসিডেন্ট, আপনি কি ঘুমান না? এত রাতে কেন জেগে আছেন? কি খুঁজছেন আপনি? প্রেসিডেন্ট বললেন, আমি তেল খুঁজছি, দেখো আমার বঙ্গোপসাগরের ঢেউয়ের তলদেশ দিয়ে বেয়ে যাচ্ছে তেলের শিরা। তুমি কি দেখতে পাও সামনের দিক? দেখো, যতদূর তুমি দেখবে ততদূর বাংলাদেশ। দেখুন দেশকে কিভাবে চিত্রিত করেছেন আল মাহমুদ। হৃদয়ের ভেতর থেকে উৎসারিত শব্দ ছাড়া, হৃদয়ের ভেতর থেকে উৎসারিত বাণী ছাড়া এই ধরনের বাণী রচিত হয় না, হতে পারে না। সুতরাং আল মাহমুদকে চিনতে হলে আমাকে সেই পথেই চিনতে হবে, আপনাকেও সেই পথে চিনতে হবে। আম্মা বলেন পড়বে শোনা, আব্বা বলেন মন দে, পাঠে আমার মন বসে না কাঁঠাল চাপার গন্ধে, আমার কেমন ইচ্ছে করে নদীর ধারে থাকতে, বকুল ডালে লুকিয়ে থেকে পাখির মতো ডাকতে। সবাই যখন ঘুমিয়ে পড়ে কর্ণফুলীর কুলটায়, দুধ ভরা ওই চাঁদের বাটি ফেরেশতারা উল্টায়। তখন কেবল ভাবতে থাকে কেমন করে উড়বো, কেমন করে শহর ছেড়ে সবুজ গায়ে ঘুরবো। তোমরা যখন শিখছো পড়া মানুষ সবার জন্য, আমি না হয় মানুষ, আমি না হয় পাখি হব, পাখির মতো পণ্য। এই যে ফেরেশতারা উল্টায় যে দুধের বাটি, কল্পনা করেন যে আধুনিক উপমা, আধুনিক চিত্রকল্প এর চেয়ে নান্দনিক, এর চেয়ে আধুনিক, এর চেয়ে সুবাসিত কি হতে পারে? সুতরাং আসুন আমরা আল মাহমুদকে অনুভব করি নিজের জন্য, আল মাহমুদের জন্য না। আল মাহমুদ যা করে গেছেন, আমাদের প্রয়োজনে আল মাহমুদকে আমাদের চর্চায় আনতে হবে। আমাদের পরবর্তী প্রজন্মের কাছে আল মাহমুদকে এইভাবে তুলে ধরতে হবে, যাতে আমাদের প্রজন্ম একটি জাতি এবং জাতির অংশ হয়ে বেড়ে ওঠে। সেই জাতি যার হাজার বছরের ইতিহাস রয়েছে, সেই হাজার বছরের ইতিহাস, হাজার বছরের জ্যোতি, হাজার বছরের বিশ্বাসকে আল মাহমুদ রূপায়িত করেছেন। আসুন আমরা সেই আল মাহমুদকে ধারণ করি। ভালো থাকুন সবাই।